হ্যালো স্টুডেন্টস, আজকে তোমরা শিখবে অবশ্যই টেন্স। এর আগে অলরেডি দেওয়া হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইটও দেওয়া হয়েছে। আজকে যেটা দেওয়া হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমরা ওর সংজ্ঞাটা বলে নিচ্ছি। সংজ্ঞাটা নেওয়ার পর অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যাল করে খাতাতে দেখাচ্ছি। প্রত্যেকটা টেন্স যে এর আগে দেওয়া হয়েছে টেন্সগুলোর ফর্মগুলো কিন্তু দেওয়া হয়েছিল না, শুধু টেন্সের সংজ্ঞাগুলো দেওয়া হয়েছিল, কাকে বলে আর শুধু গঠনটা দেওয়া হয়েছিল। আর আজকে যেটা দেওয়া হচ্ছে প্রতিটা টেন্সের যে 6টা করে ফর্ম আছে সেই ফর্মগুলো দেওয়া হচ্ছে। তো ফর্মগুলো আমি মুখে একটু আলোচনা করে দিচ্ছি। যে ফর্মগুলো হচ্ছে অ্যাফারমেটিভ ফর্ম, ইন্টারগেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, ইন্টারগেটিভ নেগেটিভ, আর দুটো হবে ডব্লিউএচআর দিয়ে, একটা হবে ইন্টারগেটিভ ফর্ম ডব্লিউএচআর দিয়ে, আর একটা হবে ইন্টারগেটিভ নেগেটিভ ডব্লিউএচআর দিয়ে। তাহলে প্রত্যেকটা টেন্সের 6টা করে ফর্ম। তাহলে আমরা 6টা করে ফর্ম করার আগে আমরা আলোচনা করে নিই ফর্মগুলো কী টাইপের থাকবে। যেমন আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলি যে আমি ভাত খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম। 2 নম্বর হবে আমি কি ভাত খাইতেছিলাম। 3 নম্বর হবে আমি ভাত খাইতেছিলাম না। 4 নম্বরে হবে আমি কি ভাত খাইতেছিলাম না। 5 নম্বরে হবে কেন আমি ভাত খাইতেছিলাম। আর 6 নম্বরে হবে কেন আমি ভাত খাইতেছিলাম না। তাহলে প্রত্যেকটা টেন্সের 6টা করে ফর্ম। অলরেডি আগে টেন্সগুলোতে ফর্মগুলো মানে জাস্ট উল্লেখ করা হয়েছিল না। এখন যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অবশ্যই 6টা করে ফর্ম আমরা শিখে নিতে পারবো আর কি। তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করার আগে ওর স্ট্রাকচারটা একটু বলে নিই। বলা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আরেকবার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বিস্তারিত দেখে নিই। লিখে লিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। লিখলাম আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পাস্ট কন্টিনিউয়াসের প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে নিই, ডেফিনেশন। প্লিজ একটু লক্ষ্য করো যে আমরা টেন্সগুলো কী করে বুঝবো, বোঝার জন্য আমরা এই সংজ্ঞাটা নিচ্ছি বাংলায় আর কি। যে ভার্বের সঙ্গে ভার্ব এর সঙ্গে ইতে ছিলাম, ইতে ছিলাম, ইতে ছিল। আরেকবার ভার্বের সঙ্গে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে যোগ থাকবে, যোগ থাকবে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আরেকবার ভার্বের সঙ্গে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে যোগ থাকবে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এটা হচ্ছে আমার সংজ্ঞাটা। স্ট্রাকচার এর মানে গঠনটা। স্ট্রাকচারটা লিখছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আরেকবার দেখো স্ট্রাকচারটা আরেকবার, মানে গঠনটা দেখে নিই। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল আমি ভাত খাইতেছিলাম, আমি আমি ভাত খাইতেছিলাম, ইয়া ছিল অবশ্যই যোগ থাকতে হবে। তাহলে আনসারটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। নেক্সট কোশ্চেন, আমি স্কুল যাইতেছিলাম। লিখলাম আমি স্কুল যাইতেছিলাম, আমি স্কুল যাইতেছিলাম, আই ওয়াজ
I was going to school. এবার লিখলাম আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবার আমরা প্রত্যেকটা টেন্সের 6টা করে ফর্ম অবশ্যই বিস্তারিত আসছি। তার আগে একটু আর একবার বলে নিই প্রথম থেকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনেশন, ভার্বের সঙ্গে ইয়া ছিলাম, ভার্বের সঙ্গে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিলে যোগ থাকবে, তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠনটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুল যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবার আমরা অ্যাফার্মেটিভ ফর্মে আসছি। অ্যাফার্মেটিভ ফর্ম একটু আগে বললাম না, প্রত্যেকটা টেন্সের 6টা করে ফর্ম আছে, তার মধ্যে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভ ফর্মে আমরা বাংলাগুলো এবার লিখছি। দেখো, প্রথমে অ্যাফার্মেটিভ ফর্মে আমরা লিখলাম আমি মালদা যাইতেছিলাম, আনসারটা আমরা করেই নিই। আমি মালদা যাইতেছিলাম, তাহলে হবে আই ওয়াজ গোয়িং টু মালদা। এবার 2 নম্বর প্রশ্ন লিখছি, আমরা অঙ্কটি করিতেছিলাম, আমরা অঙ্কটি করিতেছিলাম, আমরা অঙ্কটি করিতেছিলাম, আই ওয়াজ। আমরা উই ওয়্যার ডুইং দ্য সাম। তাহলে আমরা অঙ্কটি করতেছিলাম, উই ওয়্যার ডুইং দ্য সাম। নেক্সট নাম্বার 3, সে ফুটবল খেলিতেছিল, সে ফুটবল খেলিতেছিল, সে ফুটবল খেলিতেছিল। তাহলে আনসারটা হবে হি ওয়াজ প্লেয়িং ফুটবল, হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলিতেছিল। 4 নম্বর, সে ব্র্যাকেটে স্ত্রী লিখলাম, সে ব্র্যাকেটে স্ত্রী ভাত রান্না করিতেছিল, ভাত রান্না করিতেছিল। তাহলে আমরা সে বলতে স্ত্রী, তো তাহলে সি লিখব, সি ওয়াজ কুকিং রাইস, সে ভাত রান্না করিতেছিল, সি ওয়াজ কুকিং রাইস। নেক্সট কোয়েশ্চেন লিখলাম, আমান অপেক্ষা করিতেছিল বাসটির জন্যে, আমান অপেক্ষা করিতেছিল বাসটির জন্য, আরেকবার, আমান অপেক্ষা করিতেছিল বাসটির জন্যে, তাহলে অবশ্যই হবে আমান ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস, আমান ওয়াজ ওয়েটিং ফর দ্য বাস। নাম্বার 6 লিখলাম, তুমি ভাত খাইতেছিলে, তুমি ভাত খাইতেছিলে, তুমি ভাত খাইতেছিলে, ইউ ওয়্যার ইটিং রাইস, তুমি ভাত খাইতে, ইউ ওয়্যার ইটিং রাইস। নাম্বার 7 লিখলাম, ছাত্রটি একটা দরখাস্ত লিখিতেছিল, ছাত্রটি একটা দরখাস্ত লিখিতেছিল, ছাত্রটি একটি দরখাস্ত
ছাত্রটি একটা দরখাস্ত লিখিতেছিল। তা আমরা লিখব দ্য স্টুডেন্ট was writing an application the student was writing an application ছাত্রটি একটা দরখাস্ত লিখিতেছিল। the student was writing an application। এবার আমরা অ্যাফার্মেটিভ ফর্মে 7টা সেন্টেন্স নিলাম। এবার আমরা নেক্সটে ইন্টারোগেটিভ ফর্মে আসছি। স্টুডেন্টস, এবার আমরা অ্যাফার্মেটিভ ফর্মে শিখলাম। এবার আমরা ঠিক ইন্টারোগেটিভ ফর্মে করব। যেমন এখন আমরা করলাম যে আমি যাইতেছিলাম, এবার হবে আমি কি যাইতেছিলাম। প্রত্যেকটার শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। লেটস স্টার্ট। লিখছি এবার ইন্টারোগেটিভ ফর্ম। লিখলাম INTERROGATIVE ইন্টারোগেটিভ। অবশ্যই এখানে মার্ক করতে হবে, কোয়েশ্চেন মার্ক থাকবে, মানে ইন্টারোগেটিভ ফর্মে অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকবে। এবার আমরা লিখছি নাম্বার 1, তুমি কি যাইতেছিলে? তুমি কি যাইতেছিলে? জিজ্ঞাসা চিহ্ন। 2 নাম্বার, সে কি খাইতেছিল? সে কি খাইতেছিল? এবার দুটো করে নিই। তুমি কি খাইতেছিলে, তাহলে তুমি কি যাইতেছিলে, ইউ আর গোয়িং, তো তুমি কি তাহলে হয়ে যাও ওয়্যার ইউ গোয়িং। জিজ্ঞেস চিহ্ন। দেখো, তুমি কি যাইতেছিলে, ওয়্যার ইউ গোয়িং। সে কি খাইতেছিল, ওয়াজ হি ইটিং। সে কি খাইতেছিল। 3 নম্বর কোশ্চেন, আমি কি লিখিতেছিলাম? আমি কি লিখিতেছিলাম? জিজ্ঞেস, আমি কি লিখিতেছিলাম। ওয়াজ আই রাইটিং। আমি কি লিখিতেছিলাম। 4 নম্বর, আমি কি লিখিতেছিলাম একটা চিঠি। আমি কি লিখিতেছিলাম একটা চিঠি। তাহলে আমি কি লিখিতেছিলাম একটা চিঠি, জিজ্ঞাসা চিহ্ন। ওয়াজ আই রাইটিং এ লেটার। আমি কি লিখিতেছিলাম একটা যে ওয়াজ আই রাইটিং এ লেটার। নাম্বার 5, ছাত্রটি কি লিখিতেছিল একটা দরখাস্ত। দেখো, ছাত্রটি কি লিখিতেছিল। ছাত্রটি কি লিখিতেছিল একটা দরখাস্ত। ছাত্রটি কি লিখিতেছিল একটা দরখাস্ত। আমরা এর সঙ্গে আরেকটু যোগ করতে পারি, প্রধান শিক্ষক মহাশয়কে। লিখতে পারি ছাত্রটি কি লিখিতেছিল একটা দরখাস্ত প্রধান শিক্ষক মহাশয়কে। তাহলে দ্য স্টুডেন্ট ওয়াজ দ্য স্টুডেন্ট এর মানে হয়ে গেল দি স্টুডেন্ট ওয়াজ রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন। ওয়াজ দ্য স্টুডেন্ট রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন। যেহেতু এখানে প্রধান শিক্ষক মহাশয়কে আছে, তাহলে অবশ্যই হবে টু দ্য হেডমাস্টার। একটু ভালো করে দেখো, ওয়াজ দ্য স্টুডেন্ট রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার। ছাত্রটি কি লিখিতেছিল একটা দরখাস্ত প্রধান শিক্ষক মহাশয়কে। নেক্সট 6 নাম্বার।
মেয়েটি কি ভাত রান্না করিতেছিল প্রতিদিন? মেয়েটি কি ভাত রান্না করিতেছিল? মেয়েটি কি ভাত রান্না করিতেছিল প্রতিদিন? প্রতিদিন জিজ্ঞাসা চিহ্ন। ওয়াজ দ্য গার্ল কুকিং রাইস? ওয়াজ দ্য গার্ল কুকিং রাইস মানে প্রতিদিন আছে, তাহলে কুকিং রাইস এভরিডে। আরেকবার, ওয়াজ দ্য গার্ল কুকিং রাইস এভরিডে, শেষ অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন হবে। মেয়েটি কি ভাত রান্না করিতেছিল প্রতিদিন? এবার লিখো, সে কি চেষ্টা করিতেছিল এই ব্যাপারে? সে কি চেষ্টা করিতেছিল এই ব্যাপারে? আরেকবার লিখলাম, সে কি চেষ্টা করিতেছিল এই ব্যাপারে, তো অবশ্যই আমরা লিখব ওয়াজ হি ট্রাইং in this matter? Question mark. Was he trying in this matter? এবার দিনই, সাহেব কি ফুটবল খেলিতেছিল গতকালকে? 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 তাহলে আনসারটা হয়ে যাবে ওয়াজ সাহেব প্লেইং ফুটবল? ওয়াজ সাহেব প্লেইং ফুটবল গতকালকে? yesterday. ওয়াজ সাহেব প্লেইং ফুটবল yesterday. আরেকটা নিচ্ছি, তুমি কি অপেক্ষা করিতেছিলে আমার জন্যে? তুমি কি অপেক্ষা করিতেছিলে আমার জন্য? কোয়েশ্চেন মার্ক। তুমি কি were you waiting অপেক্ষা করছে আমার জন্য? ওয়েটিং ফর মি। আরেকবার, were you waiting for me? তুমি কি অপেক্ষা করতেছিলে আমার জন্যে? এখানে আরেকটা নিচ্ছি, সে কি সাহায্য করিতেছিল আমাকে? সে কি সাহায্য করিতেছিল আমাকে? জিজ্ঞাসা ছিল, সে কি সাহায্য করতেছিল আমাকে? ওয়াজ হি হেল্পিং মি? সে কি সাহায্য করতেছে? ওয়াজ হি হেল্পিং মি? এবার আমরা নেক্সট ফর্মে আসছি। স্টুডেন্টস, অ্যাফার্মেটিভ ফর্ম হলো, এবার ইন্টারগেটিভ ফর্ম হলো, এবার আমরা নেগেটিভ ফর্মে আসছি। তাহলে নেগেটিভ ফর্মে সবসময় সাবজেক্ট বার ওয়াজ ওয়্যার তারপরে নট নিতে হবে। আরেকবার, সাবজেক্ট বার ওয়াজ ওয়্যার তারপরে নট। সো নাও স্টার্ট। এবার আমরা আসছি নেগেটিভ ফর্মে। নেগেটিভ একটু আগে বললাম নেগেটিভ ফর্মেটে ওয়াজের পরে সবসময় নট নিতে হবে। তো এবার আমরা লিখছি, আমি চেষ্টা করিতেছিলাম না। আমি চেষ্টা করিতেছিলাম
না। এর আগে হচ্ছে আমি চেষ্টা করিতেছিলাম, 2 নম্বরে করলাম আমি কি চেষ্টা করিতেছিলাম, 3 নম্বর হবে আমি চেষ্টা করিতেছিলাম না। আই ওয়াজ নট ট্রাইং। আই ওয়াজ নট ট্রাইং, আমি চেষ্টা করিতেছিলাম না। নাম্বার 2, আমি চেষ্টা করিতেছিলাম না এই ব্যাপারে। আমি চেষ্টা করিতেছিলাম না এই ব্যাপারে দাঁড়িয়ে। আর আমি চেষ্টা করতেছিলাম না এই ব্যাপারে, আই ওয়াজ নট ট্রাইং। I was not trying. I was not trying in this matter. I was not trying in this matter. Number 3, লিখো আমরা অপেক্ষা করিতেছিলাম না বাসটির জন্য। আমরা অপেক্ষা করিতেছিলাম না। আমরা অপেক্ষা করিতেছিলাম না বাসটির জন্যে। তাহলে হবে উই ওয়ার নট ওয়েটিং ফর দ্য bus. We were not waiting for the bus. Number 4, লিখো মিঠুন অভিনয় করিতেছিল না হিন্দি সিনেমাটিতে। আরেকবার, মিঠুন অভিনয় করিতেছিল না। মিঠুন অভিনয় করিতেছিল না। লিখলাম মিঠুন অভিনয় করতেই ছিল না হিন্দি সিনেমাটিতে। আনসার হবে মিঠুন ওয়াজ নট অ্যাক্টিং। মিঠুন ওয়াজ নট অ্যাক্টিং ইন দ্য হিন্দি ফিল্ম। আরেকবার, মিঠুন ওয়াজ নট অ্যাক্টিং ইন দ্য হিন্দি ফিল্ম। মিঠুন অভিনয় করিতেছিল না হিন্দি সিনেমাটিতে। আরেকবার, মিঠুন ওয়াজ নট অ্যাক্টিং ইন দ্য হিন্দি ফিল্ম। নাম্বার 5, লিখো জুহি অভিনয় করিতেছিল না মিঠুনের সঙ্গে। জুহি অভিনয় করিতেছিল না মিঠুনের সঙ্গে। লিখলাম জুহি অভিনয় করিতেছিল না। জুহি অভিনয় করিতেছিল না মিঠুন এর সঙ্গে। আনসারটা এখানে করে নিই, হবে জুহি ওয়াজ নট অ্যাক্টিং। Juhi was not acting with Mithun. আরেকবার, Juhi was not acting with Mithun. কয়েকটা নিচ্ছে নেগেটিভ ফর্মে। তাহারা পড়িতেছিল না। তাহারা পড়িতেছিল না গতকালকে। লিখলাম তাহারা পড়িতেছিল না গতকালকে। They are not reading. They were not reading yesterday. They were not reading yesterday. Next question. মেয়েটি
ভাত রান্না করিতেছিল না। মেয়েটি মেয়েটি ভাত রান্না করিতেছিল না। মেয়েটি ভাত রান্না করিতেছিল না। দ্য গার্ল ওয়াজ নট কুকিং। দ্য গার্ল ওয়াজ নট কুকিং। মেয়েটি ভাত রান্না করিতেছিল না। তবে এখানে একটা জিনিস দেখাচ্ছি, মেয়েটি ভাত রান্না করিতেছিল না। দ্য গার্ল ওয়াজ নট কুকিং রাইস। কুকিং রাইস। এবার দিচ্ছি মেয়েগুলি ভাত রান্না করিতেছিল না। লিখলাম 6 নাম্বার, মেয়েগুলি 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 ভাত রান্না করিতেছিল না। মেয়েগুলি ভাত রান্না করিতেছিল না। এখানে ডিফারেন্সটা হচ্ছে, ওখানে ছিল মেয়েটি আর এখানে আছে মেয়েগুলি। তাহলে আমরা লিখব দি গার্লস। দি গার্লস ওয়্যার নট। দ্য গার্লস ওয়্যার নট, ওয়্যার হলো প্লুরাল নাম্বারের জন্য। দ্য গার্লস ওয়্যার নট কুকিং রাইস। The girls were not cooking rice. Number 7, আমি স্কুল যাইতেছিলাম না। আমি স্কুল যাইতেছিলাম না। আমি স্কুল যাইতেছিলাম না। I was not going to school. I was not going to school. আমি স্কুল যাইতেছিলাম না। আমি চেষ্টা করিতেছিলাম না, বা এখানে 8 নম্বর দেখিনি, আমি সাহায্য করিতেছিলাম না গরিব লোকটিকে। 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 I was not helping the poor man. যেহেতু গরিব লোকটিকে আছে পোর ম্যান, আমি গরিব লোকটিকে সাহায্য করিতেছিলাম না, বা আমি সাহায্য করিতেছিলাম না গরিব লোককে। I was not helping the poor man. এবার নেক্সটে আমরা নেক্সট ফর্মে আসব। স্টুডেন্টস, এই পর্যন্ত যা হয়েছে, মানে নেগেটিভ ফর্ম পর্যন্ত কিন্তু অনেকেরই জানা। এবার যে পার্টটা হচ্ছে এটা কিন্তু অনেকেরই অজানা। এর মানে আমরা সবাই জানি মানে ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ। এবার কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভ দুটো একই সঙ্গেই থাকবে। ইন্টারগেটিভ নেগেটিভ একই সঙ্গে থাকবে। এবার কেমন হবে বলো তো? প্রথম বললো আমি যাইতেছিলাম, 2 নম্বর হলো আমি কি যাইতেছিলাম, 3 নম্বরে আমি যাইতেছিলাম না। অলরেডি 3টা হয়ে গেল। এবার হবে আমি কি যাইতেছিলাম না, আমি কি পড়িতেছিলাম না। চলো স্টার্ট করছি। এবার আমরা ফর্মটা আসছি 4 নম্বর ফর্মে, ইন্টারগেটিভ নেগেটিভ। দেখো ইন্টারগেটিভ নেগেটিভ এর মানে দেখো নাও থাকবে হাও থাকবে, নাও থাকবে হাও। এবার কেমন বাংলাগুলো থাকবে একটু দেখো। আমি কি চেষ্টা করিতেছিলাম না, আমি কি চেষ্টা না, জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই হবে। দেখো বাংলাটা হচ্ছে আমি কি চেষ্টা করিতেছিলাম না, আমি কি চেষ্টা করিতেছিলাম না। এর মানে দেখো কোয়েশ্চেন মার্ক আছে আবার নাও আছে, তাহলে উত্তরটা হবে ওয়াজ আই নট। আমি কি চেষ্টা, ওয়াজ আই নট ট্রাইং, আমি কি চেষ্টা করতেছিলাম না, ওয়াজ আই নট ট্রাইং। নাম্বার 2, তুমি কি চেষ্টা করিতেছিলে না, তুমি কি
এখানে আমি কি হবে, তুমি কি চেষ্টা করিতেছিলে না, তুমি কি চেষ্টা করিতেছিলে না, শেষে জিজ্ঞাসা চিহ্ন কিনতে হবে। এবার ওয়্যার ইউ নট ট্রাইং, ওয়্যার ইউ নট ট্রাইং, তুমি কি চেষ্টা করিতেছিলে না। লিখো তাহারা কি খেলিতেছিল না। নাম্বার 3, তাহারা কি খেলিতেছিল না, তাহারা কি খেলিতেছিল না। তার আনসারটা হবে ওয়্যার দে নট প্লেইং, ওয়্যার দে নট প্লেইং, তাহারা কি খেলতেছিল, ওয়্যার দে নট প্লেইং, জিজ্ঞাসা চিহ্ন। 4 নম্বর, সে কি পড়িতেছিল না, সে কি পড়িতেছিল না। এটা হবে ওয়াজ হি নট রিডিং, ওয়াজ হি নট রিডিং, সে কি পড়িতেছিল না। এবার লিখলাম 5 নম্বর, আমান কি অপেক্ষা করিতেছিল না, আমান কি অপেক্ষা করিতেছিল না, আমান কি অপেক্ষা করিতেছিল না। ওয়াজ নট আমান ওয়েটিং, স্টুডেন্টস প্লিজ একটু লক্ষ্য করো এখানে ডিফারেন্সটা কী আছে। প্রত্যেকটাতে কিন্তু সাবজেক্টের পরে নট আছে, দেখো হি নট, দে নট, ইউ নট, আই নট। আর এখানে কিন্তু আমান নট কিন্তু নাই, আমানের আগে নট। প্লিজ তোমরা মনে রেখো নামের আগে নট, বাকি সব পরে নট। প্লিজ মনে থাকবে তো, নামের আগে নট, বাকি সব পরে নট। নাম মানে হচ্ছে ব্যক্তি, তাহলে ব্যক্তির নাম, তাহলে নটটা আগে হলো। আরেকটা দিচ্ছি, সাহেব কি লিখিতেছিল না, সাহেবকে লিখিতেছিল না, জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো সাহেবকে লিখিতেছিল না, এটা হয়ে যাবে ওয়াজ নট সাহেব, মানে নামের আগে নট, বাকি সব পরে নট। ওয়াজ নট সাহেব রাইটিং। আর একটা নিচ্ছে ফর্মে, ওয়াজ নট সাহেব রাইটিং। এবার 7 নাম্বার, টিনা কি ভাত রান্না করিতেছিল না, টিনা কি ভাত রান্না করিতেছিল না। টিনা কিন্তু নাম, তাহলে আগে নট হবে কিন্তু, তাহলে ওয়াজ নট টিনা কুকিং রাইস, ওয়াজ নট টিনা কুকিং রাইস। তাহলে মনে রেখো মানে হি সি মানে নট মানে সবসময় সাবজেক্ট পরে হবে, আর যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে নামের আগে নট হবে। এবার আমরা নেক্সট ফর্মে আসছি। স্টুডেন্টস আমরা 4 নম্বর ফর্মটা শিখলাম, ইন্টারগেটিভ নেগেটিভ। এবার আমরা নাম্বার 5 এর মানে 5 নম্বর ফর্মে প্রত্যেকটা সেন্টেন্সের ডব্লিউএইচ থাকবে। ডব্লিউএইচ বলতে হয় থাকবে, হোয়ার থাকবে, হাউ থাকবে। এবার একটু বলি, আমরা প্রথম ফর্মে এসেছিলাম আমি যাইতেছিলাম, 2 নম্বরে এসেছিলাম আমি কি যাইতেছিলাম, 3 নম্বরে আমি যাইতেছিলাম না, 4 নম্বরে আমি কি যাইতেছিলাম না। এবার 5 নম্বর ফর্মে কী হবে বলো তো, তুমি কেন যাইতেছিলে, আমি কেন যাইতেছিলাম, আমি কিভাবে যাইতেছিলাম। চলো আমরা এটা শুরু করছি। এবার আমরা শুধু এখানে লিখলাম ইন্টারগেটিভ সেন্টেন্স। শুধুমাত্র আমরা এখন শিখব হোয়াই দিয়ে,
হোয়ার দিয়ে, হাউ দিয়ে। তো দেখো আমরা লিখছি, তুমি কেন লিখিতেছিলে। নাম্বার 1, তুমি কেন জিজ্ঞেস, তুমি কেন লিখিতেছিলে। প্রথমে দেখো আমরা কেনটাকে যদি বাদ দিই, তুমি লিখিতেছিলে, এবার আমরা ওর আগে মানে শুধু যোগ করলাম হোয়াই। তাহলে হোয়াই, কেন ইংলিশ হচ্ছে হোয়াই, হোয়াই ওয়ার ইউ, হোয়াই ওয়ার ইউ রাইটিং। তুমি কেন লিখিতেছিলে, হোয়াই ওয়ার ইউ রাইটিং। তুমি কেন পড়িতেছিলে, নেক্সট নাম্বার, বা প্রথমে আমরা কেনটা দিতে পারি, কেন তুমি পড়িতেছিলে, কেন তুমি পড়িতেছিলে। এবার আমরা হয় লিখব, হোয়াই ওয়ার ইউ রিডিং, হোয়াই ওয়ার ইউ রিডিং, তুমি কেন পড়িতেছিলে। নাম্বার 3, সে কেন পড়িতেছিল এই বইটি, সে কেন পড়িতেছিল এই বইটি, সে কেন পড়িতেছিল এই বইটি। হোয়াই ওয়াজ হি রিডিং, হোয়াই ওয়াজ হি রিডিং এই বইটি, দিস বুক। কোয়েশ্চন, হোয়াই ওয়াজ হি রিডিং দিস বুক, সে কেন পড়িতেছিল এই বইটি। নাম্বার 4 লিখলাম, রিনা কিভাবে রান্না করিতেছিল, রিনা কিভাবে রান্না, জিজ্ঞেস, রিনা কিভাবে রান্না করিতেছিল। আমরা লিখব কিভাবে, ইংলিশটা হচ্ছে হাউ, তো লিখব হাউ ওয়াজ রিনা, হাউ ওয়াজ রিনা কুকিং, হয়েছে হাউ ওয়াজ রিনা কুকিং, রিনা কিভাবে রান্না করতেছিল, হাউ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 লিখলাম, সুমিত কিভাবে অঙ্কগুলি করিতেছিল, সুমিত কিভাবে অঙ্কগুলি করিতেছিল, জিজ্ঞেস না, সুমিত কিভাবে অঙ্কগুলি করিতেছিল। তাহলে আনসারটা হবে, হাউ ওয়াজ সুমিত ডুইং, হাউ ওয়াজ সুমিত ডুইং, অঙ্কগুলি আছে, তাহলে ডুইং দি সামস, জিজ্ঞেস না, হাউ ওয়াজ সুমিত ডুইং দ্য সামস, মানে সুমিত কিভাবে অঙ্কগুলি করিতেছিল। নেক্সট আর একটা দিচ্ছে এই ফর্মে, সে কোথায় যাইতেছিল, সে কোথায় যাইতেছিল, সে কোথায় যাইতেছিল। আচ্ছা বলো তো, যাইতেছিল কোথায়, এর মানে হোয়ার, হাউ দিয়ে হলো, হোয়াই দিয়ে হলো, এবার হোয়ার দিয়ে, তাহলে হয়ে যাবে হোয়ার ওয়াজ হি, সে কোথায় যাইতেছিল, হোয়ার ওয়াজ হি গোয়িং, এবার আমরা আসছি নেক্সট ফর্মে। স্টুডেন্টস, এবার আমরা কিন্তু লাস্ট ফর্মে আসলাম।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের লাস্ট ফর্ম ইন 6 নম্বর ফর্ম মানে 6 নম্বর ফর্ম। আবার ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকবে কিন্তু না থাকবে, আবার কোয়েশ্চেনে করবে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। এবার কেমন হবে বলো তো? প্রথমে যেমন আমরা করলাম না, আমি যাইতেছিলাম, আমি কি যাইতেছিলাম, আমি যাইতেছিলাম না, আমি কি যাইতেছিলাম না, আমি কেন যাইতেছিলাম। এবার বলো তো কী হবে? আমি কেন যাইতেছিলাম না। চলো আমরা শুরু করছি। এবার 6 নম্বর ফর্ম লাস্ট নম্বর ফর্ম, এখানে আমরা 6 লিখলাম মানে 6 নম্বর ফর্ম। তো এবার আমরা লিখছি কেন তুমি যাইতেছিলে না। দেখো কেন থাকবে আবার না থাকবে, তাহলে বাংলাটা হবে কেন তুমি যাইতেছিলে না। জিজ্ঞাসা না, কেন আছে কিন্তু না আছে, কেন তুমি যাইতেছিলে না। তাহলে এবার হবে হয় were you not, why were you not going, G-O-I-N-G, going। আরেকবার, কেন তুমি যাইতেছিলে না, why were you not going। এবার পরের প্রশ্ন, কেন সে যাইতেছিল না, কেন সে যাইতেছিল না, কেন সে যাইতেছিল না। আবার হবে হয় ওয়াজ হি নট গোয়িং, হোয়াই ওয়াজ হি নট গোয়িং। এবার আমরা একটু চেঞ্জ করছি, কোনো ব্যক্তির নাম দিচ্ছি। কেন রোহিত, কেন রোহিত যাইতেছিল না, কেন রোহিত যাইতেছিল না। একটু আগে বললাম নামের আগে নট বাকি সব পরে নট, নামের আগে নট বাকি সব পরে নট। তাহলে আনসারটা হবে হয় ওয়াজ নট, হোয়াই ওয়াজ নট রোহিত, হোয়াই ওয়াজ নট রোহিত গোয়িং, হোয়াই ওয়াজ নট রোহিত গোয়িং, কেন রোহিত যাইতেছিল না। এবার 4 নম্বর, কেন টিনা অভিনয় করিতেছিল না, কেন টিনা অভিনয়, কেন টিনা অভিনয় করিতেছিল না, কেন টিনা অভিনয় করিতেছিল না। তাহলে আনসারটা হবে হোয়াই ওয়াজ not Tina, why was not Tina acting, why was not Tina acting। এবার আমরা where দিয়ে নিচ্ছি, লিখলাম নাম্বার 5, সে কোথায়, সে কোথায় খেলিতেছিল না, সে কোথায় খেলিতেছিল না। তাহলে আনসারটা হবে হোয়ার ওয়াজ হি নট, হোয়ার ওয়াজ হি নট প্লেয়িং, হোয়ার ওয়াজ হি নট প্লেয়িং। আর একটা 6 নাম্বার, সে ব্যাগটা ইস্ত্রি দিয়ে দিচ্ছি, সে সে কোথায় রান্না করিতেছিল না, সে কোথায় রান্না করিতেছিল না, সে কোথায় রান্না করিতেছিল না। where was she not cooking rice, সে কোথায় রান্না করছে, where was she not cooking rice। নেক্সট এবার আমরা হাউ দিয়ে মাত্র দুটো সেন্টেন্স। এবার হাউ দিয়ে কিভাবে সে
কিভাবে সে কাজটি করিতেছিল না, কিভাবে সে কাজটি করিতে ছিল না, কিভাবে সে কাজটি করিতেছিল না। তাহলে আনসারটা হবে হাউ ওয়াজ হি, হাউ ওয়াজ হি নট ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, জিজ্ঞেস না, হাউ ওয়াজ হি নট ডুইং দ্য ওয়ার্ক। এবার নেক্সট কোয়েশ্চেন, কিভাবে 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 রোহিত অঙ্কগুলি করিতেছিল না, কিভাবে রোহিত অঙ্কগুলি করিতেছিল না। তাহলে কিন্তু বলা হয়েছে নামের আগে নটটা হবে, তাহলে আমরা লিখব হাউ ওয়াজ নট রোহিত, হাউ ওয়াজ নট রোহিত ডুইং দ্য সামস, হাউ ওয়াজ নট রোহিত ডুইং দ্য সাম। এবার নেক্সট কোয়েশ্চেন, কেন সে সাহায্য করিতেছে না আমাকে, কেন সে সাহায্য করিতেছে না, কেন সে সাহায্য করিতেছে না আমাকে, করিতেছিল না আমাকে, কেন সে সাহায্য করিতেছিল না আমাকে। হোয়াই ওয়াজ হি নট হেল্পিং মি, ইন দ্য লাস্ট কোয়েশ্চেন, কেন তুমি চেষ্টা করিতেছিলে না, কেন তুমি চেষ্টা ছিলে না, কেন তুমি চেষ্টা করতেছিলে না। ইন লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ওয়ার ইউ নট ট্রাইং, হোয়াই ওয়ার ইউ নট ট্রাইং, কেন তুমি চেষ্টা করতেছিলে না। স্টুডেন্টস একটু বলে নিই, প্রত্যেকটা টেন্সেরই কিন্তু ভাগ আছে ছড়া ছড়া করে। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ছড়া করে ফর্ম অলরেডি দিয়ে দেওয়া হলো, নেক্সটে আবার দেওয়া হবে নেক্সট টেন্সের উপর আর কি। স্টুডেন্টস আজকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বিস্তারিত আলোচনা করলাম, এর বাইরে কিন্তু হয় না। তবে একটা জিনিস মনে রেখো, অ্যাক্টিভ প্যাসিভ এখন যেগুলো দেওয়া হলো সবগুলো কিন্তু অ্যাক্টিভের ফর্ম, অলরেডি এতগুলো আবার প্যাসিভেরও ফর্ম হবে, কিন্তু আজকে যেটা দেওয়া হলো অলরেডি অ্যাক্টিভের ফর্মগুলো। তাহলে প্রত্যেকটা টেন্সের 6টা করে ফর্ম আছে, তোমরা যদি একটা টেন্সকেই ফলো করো তাহলে অবশ্যই দেখবে একটার পর একটা সব টেন্সের ফর্মগুলো কিন্তু পেরে যাবে আর কি। তবে এটাকে ফলো করো তাহলে পাস্ট কন্টিনিউয়াস যদি পারো তাহলে পাস্ট পারফেক্টও এইভাবে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে হবে। আর একটু বলে নিই, যদি তোমরা মানে প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে এই মানে অ্যাক্টিভের যেগুলো হলো নেক্সট আবার প্যাসিভেরও দেওয়া হবে, প্যাসিভেরগুলো এইভাবে দেওয়া হবে। তবে বলে নিই তোমাদের মনে রাখার জন্য আর একটা সহজ রাস্তা, তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন আমি বলছি একটু শুনে রেখো, যেমন পাস্ট কন্টিনিউয়াস আমরা কী বললাম, যে আমি যাইতেছিলাম, তাড়াতাড়ি করে বলবে আমার মতো, আমি যেভাবে বলছি একটু শিখো, তোমরা অবশ্যই পারবে। আমি যাইতেছিলাম, আমি কি যাইতেছিলাম, আমি যাইতেছিলাম না, আমি কি যাইতেছিলাম না, আমি কেন যাইতেছিলাম, আমি কেন যাইতেছিলাম না। নেক্সট বলছি, আমি পড়িতেছিলাম, আমি পড়িতেছিলাম, আমি কি পড়িতেছিলাম, আমি পড়িতেছিলাম না, আমি কি পড়িতেছিলাম না, আমি কেন পড়িতেছিলাম, আমি কেন পড়িতেছিলাম না। তাহলে এইভাবে যদি আমরা ছড়াগুলোর মানে সেন্টেন্স প্রতিদিন একবার প্র্যাকটিস করি তাহলে অবশ্যই মাথা থেকে যাবে না, একদম তোমাদের মনে থেকে যাবে। আর একটু প্রতিদিন একবার করে ভিডিওটা দেখে নিতে হবে, তাহলে অবশ্যই প্রত্যেকটা টেন্সের যে 6টা করে ফর্ম আছে তোমার আর কোনো প্রবলেম হবে না। তবে একটু বলে নিই, আমি শুধু বাংলাটা বললাম, ইংলিশটা একটু তোমাদের খুব শিগগিরই বা খুব তাড়াতাড়ি কী করে বলবে আমি একটু বলে নিই। দেখো, আমি যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং, ওয়াজ আই গোয়িং, আই ওয়াজ নট গোয়িং, হোয়াই ওয়াজ আই নট গোয়িং, হোয়াই ওয়াজ আই গোয়িং, হোয়াই ওয়াজ আই নট গোয়িং। এইভাবে অবশ্যই তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে।
আর একটু বলে নিই, যারা আজকে আমার প্রথম চ্যানেলে মানে দেখছো বা আমার ভিডিও প্রথম দেখছো, তাদের অবশ্যই বলছি তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও। ব্যাস এই পর্যন্তই।